ওয়েলকাম টু নেটসেট পেপার 1। 2024 জুনের নেটের নোটিফিকেশান বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে এবং কি কি চেঞ্জ হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে ফর্ম ফিল আপের ডেটগুলো আগে দেখে নেওয়া যাক, কবে কি ফর্ম ফিল আপ রয়েছে, কবে পরীক্ষা ইত্যাদি। 20 এপ্রিল থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, মে মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই ডেটটা ভালোভাবে মনে রাখতে হবে, 10 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপটা করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। ভালোভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো রকম ভুলভ্রান্তি করা চলবে না। ডেট অফ বার্থ, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এটসেট্রা এগুলো খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। তা সত্ত্বেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো সেই ভুলভ্রান্তি কারেকশনের ডেট হচ্ছে 13ই মে থেকে 15ই মে। যদি ভুল হয় কোনো রকম, চেষ্টা করতে হবে যাতে কোনো রকম ভুল না হয় ফর্ম ফিল আপের সময়। আর এটা হচ্ছে ফিস স্ট্রাকচার, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির জন্য কি কি রকমের ফি পেমেন্ট করতে হবে, এটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলেই বাই ডিফল্ট সেট হয়ে যাবে। পরীক্ষা হবে 16ই জুন। এখানে 16ই জুন অনওয়ার্ডস বলেনি, স্পষ্ট নয়, অর্থাৎ একই দিনে পরীক্ষা হতে পারে সমস্ত পেপারের। দেখা যাক কি হয়। আর পরীক্ষার মধ্যে কোনো রকম ব্রেক থাকবে না, টানা 3 ঘন্টার পরীক্ষা হবে পেপার 1 পেপার 2 যেমন আগে হতো। এই হচ্ছে পরীক্ষার বিষয়। বাকি অন্যান্য অ্যাডমিট কার্ড কবে দেবে ইত্যাদি এগুলো পরে এগুলো নোটিফাই করা হবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। অনলাইন ফর্ম ফিল আপের ব্যাপারে আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলস দেখে নেব, এখানে শুধুমাত্র নোটিফিকেশানটা একটু দেখে নিই। বিভিন্ন নোটিফিকেশান টাইম টু টাইম পাওয়ার জন্য সন্দেশ অ্যাপ ডাউনলোড করা যেতে পারে মোবাইলে। এই অ্যাপের মাধ্যমে কি না এনটিএর কখন পরীক্ষা আছে, কখন অ্যাডমিট দেবে, কখন কারেকশন হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে জানানো হবে। এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেতে পারে। ইউজিসির নতুন যে নিয়ম সেটা এবারের পরীক্ষা থেকেই চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাটাগরি 1 জেআরএফ ক্যান্ডিডেট যারা কি না জেআরএফের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। ক্যাটাগরি 2 যারা জেআরএফের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং ক্যাটাগরি 3 যারা শুধুমাত্র পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমার বলাটা ভুল হচ্ছে, অ্যাপ্লাই নয়, এটা হচ্ছে এলিজিবিলিটি, অর্থাৎ নেটে কীরকম স্কোর করবে সেই স্কোরের ভিত্তিতে তাদের মার্কস কেমন আছে তার ভিত্তিতে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অথবা ক্যাটাগরি 3। যদি কোনো ক্যান্ডিডেট ক্যাটাগরি 1-এর সার্টিফিকেট পায় তাহলে সে জেআরএফের জন্য এলিজিবল। ক্যাটাগরি 2 যদি পায় তাহলে সে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। ক্যাটাগরি 3 সে হচ্ছে শুধুমাত্র পিএইচডির জন্য এলিজিবল, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডির ফর্ম ফিল আপ করতে হলে তখন অ্যাপ্লাই করতে পারবে ইত্যাদি। তো ক্যাটাগরি 2 এবং 3-র ক্ষেত্রে আগেই বলা হয়েছে নোটিশের মাধ্যমে যে 1 বছরের ভ্যালিড, অর্থাৎ নেট পাস করার পর থেকে তার পিএইচডির অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু 1 বছরের ভ্যালিডিটি থাকবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কিন্তু নয়। পিএইচডি অ্যাপ্লাই করতে গেলে তার সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 বছর, 1 ইয়ার। আর আমরা জানি এছাড়াও জেআরএফ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিছু ফেলোশিপ রয়েছে, যেমন ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল কাস্ট, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ডিসেবল ক্যান্ডিডেটদের জন্য। এই সব এগুলোও কিন্তু এই নেট পরীক্ষার মাধ্যমেই কিন্তু নেওয়া হয়ে থাকে। পরীক্ষার প্যাটার্নে কিন্তু বিশেষ চেঞ্জ হয়নি। 50টা প্রশ্ন পেপার 1 থেকে এবং 100টা প্রশ্ন পেপার 2 থেকে, মোট 300 নাম্বারের পরীক্ষা 3 ঘন্টায় হবে, কোনো রকম ব্রেক থাকবে না। প্যাটার্নে পরিবর্তন হয়নি, কিন্তু মোড অফ এক্সামিনেশান এখানে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওএমআর বেসড মোড, অর্থাৎ সেন্টারে গিয়ে ওএমআর ফিল আপ করার আবার শুরু হলো, অর্থাৎ এখন আর কম্পিউটারে ফিল আপ করতে হবে না, ওএমআর বেসড পরীক্ষা শুরু হলো।
কোশ্চেন পেপারের মিডিয়াম আগে যেমন ছিল হিন্দি ইংলিশ, সে একই রকম থাকছে, ল্যাঙ্গুয়েজের কোনো চেঞ্জ হচ্ছে না, হিন্দি এবং ইংলিশ। এবারেও কিন্তু নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ একটা কোশ্চেন সঠিক হলে 2 নাম্বার পাওয়া যাবে, একটা প্রশ্ন ভুল হলে কোনো নাম্বার পাওয়া যাবে না, 0। কোনো রকম নেগেটিভ মার্কিং এখনও পর্যন্ত কিন্তু নেই। কোয়ালিফাইং এক্সামিনেশন হিসেবে মাস্টার্সের 55% ফর জেনারেল ইডব্লিউএস এটসেট্রা ক্যাটাগরির জন্য এবং 50% ফর এসসি এসটি ওবিসি এটসেট্রা, এগুলো আগের নিয়ম অপরিবর্তিত থাকছে, আগে যেমন ছিল তেমন, কোনো সমস্যা এখানে নেই। এজ লিমিট 30 বছর বয়সের মধ্যে হতে হবে, অর্থাৎ 30 বছর আপার লিমিট জেআরএফের জন্য। জেআরএফ এ অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 30 বছর ফর জেনারেল ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট এটসেট্রা। এই 30 বছর কাউন্ট হবে কখন না, জুনের 1 তারিখের মধ্যে কাউন্ট করতে হবে। 30 বছরের বেশি অর্থাৎ 5 বছর এক্সট্রা দেওয়া হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি থার্ড জেন্ডার এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ জেনারেলদের জন্য এই জেআরএফে অ্যাপ্লাই করার বয়সসীমা, সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডি থার্ড জেন্ডার এদের 35 বছর বয়সসীমা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির অ্যাপ্লিকেশনের জন্য কোনো রকম বয়সসীমা নেই, বয়সের ঊর্ধ্বসীমা নেই। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নন ক্রিমি লেয়ার এবং সেন্ট্রাল লিস্ট হতে হবে, আদারওয়াইজ জেনারেল হিসেবে তাকে সিলেক্ট করতে হবে। নন ক্রিমি লেয়ার এবং সেন্ট্রাল লিস্ট হলেই সে ওবিসি হিসেবে গণ্য হবে, আদারওয়াইজ তাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ফিল আপ করতে হবে। ইডব্লিউএসের ক্ষেত্রেও ইডব্লিউএস রানিং সার্টিফিকেট থাকতে হবে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। এই হলো মোটামুটি ইনস্ট্রাকশন। এরপর আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় দেখে নেব নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত, থ্যাংক ইউ।